আমাদের দেশে শীতকালে যে সবজিগুলো পাওয়া যায় সেই সবজিগুলো আসলে খেতে দারুণ মজা। সবজিগুলো দিয়ে অনেক নতুন নতুন রেসিপি করা যায়, যেভাবে মন চায় সেইভাবেই রান্না করে খাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো পাবদা মাছ দিয়ে ফুলকপি ঝোল। এখানে আমি পাবদা মাছ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি, ভেজে নিব। তারপর পাবদা মাছ দিয়ে আমি ফুলকপির ঝোল রান্না করে দেখাবো আজকে আপনাদের। দেখুন, আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি মাটির চুলায় রান্না করব। এখন আমি কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। আমার মাছ ভাজা মিষ্টিতে হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নেব। দেখুন, আমার মাছ ভাজি করা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। দেখুন, এগুলো আমি নামিয়ে নিলাম কড়াই থেকে। এখন আমি সেই তেলেই কপিগুলো ভেজে নিব। আমি হালকা ঢাকনা দিয়ে ঢেকে তারপর ভেজে নেব। দেখুন, আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। কপিটা আসলে একটু ভেজে নিলে ভালো লাগে আর কি। দেখুন, আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে আমি একটু আদা রসুন দিয়ে দিব। ফুলকপির তরকারিতে একটু আদা রসুন দিলে ভালো হয়, কারণ এর একটা গন্ধ থাকে যে সেটা থাকে না। অল্প পরিমাণে একটু রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য, না হলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ, ধনিয়া আর লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা কষিয়ে নেব। আমি অল্প পরিমাণে একটু জিরা বাটাও দিয়ে দিচ্ছি। দেখুন, আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভাজা ফুলকপিটা দিয়ে দিব। দেখুন, আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নেব। আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আমার কষানো হয়ে গেছে। দেখুন,
কষানোটা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢেকে দিব। দেখুন আমার তরকারিতে বলক এসে গেছে। এখন আমি মাছ দিয়ে দিব। এখন আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। হয়ে গেল আমার পাবদা মাছ দিয়ে ফুলকপির তরকারি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।